ঘরে দরজা জানালা সব বন্ধ থাকলে একেবারে বোঝা যায় না বাইরে যে এভাবে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি ভালোই বৃষ্টি হচ্ছে, আর রাতের বেলা ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না, কি একটা অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে শরীরটা জানে কেমন, একদম কোনো কাজে মন বসতে চায় না, করতে মন চায় না। তাই সকালে একটু চা খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাই আমার জন্য নাস্তা নিয়ে আসছে, আর আপনাদের ভাইয়া ভাত খাবে সেজন্য ডিমটা ভাজি করে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে ডিমগুলো একটু ভাজা ভাজা করে ভাজি করলে খেতে ভালোই লাগে। আর আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে যে কি পরিমাণ প্যারা খাইতেছি তা বলার বাহিরে। আগে যেখানে ছিলাম ওইখানেও সেম সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা শব্দ, ভয় দিতে পারতাম না ঠিক মতো করে। এখন নতুন একটা জায়গায় আসছি, এখানেও সেম সমস্যা। রাস্তার পাশে কাঠমিস্ত্রির দোকান, বাসাটা একদম রাস্তার পাশে। ভয় দিতে গেলে মনে হয় যে কিয়ামত শুরু হয়ে যায়। আর আজকে মজার একটা রান্না করব, সেটা হচ্ছে দেশি লতি। লতি দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছ না, চিংড়ি মাছ আমার অনেক অ্যালার্জি, তাই ছুরি শুটকি দিয়ে রান্না করব। আমার কাছে দেশি লতিগুলা খেতে বেশি মজা লাগে। ওই যে কাঠকচুর লতি যেগুলো হয় না, ওগুলা ততটা ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ের সাথে ওই দিন বাজারে গেছিলাম, তো বাজারে এই লতিগুলা দেখে আমি ওখান থেকে এগুলা নিয়ে আসছি। এখন কেটে পরিষ্কার করে নিয়েছি আর শুটকিগুলা ভিজিয়ে নিচ্ছি। শুটকিগুলা গরম পানিতে একটু ভিজিয়ে এখন লতিগুলা ভালো করে পরিষ্কার করে নিব। আর দেশি লতি যেহেতু একটু চুলকায়, সেজন্য হাতে পলি মেখে বেঁধে নিয়েছি। এখন লতিগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিছি, আমার ভাতটা হয়ে আসছে। আর আমি তো সিদ্ধ চালের ভাত খাই, ভাতটা হতে বেশ কিছুটা সময় লাগে। আমি সিদ্ধ চাল ছাড়া কোনো ভাতই খেতে পারি না, ওই যে আতপ চালের ভাতগুলো একেবারে খেতেই পারি না। এদিকে আমি লতিগুলা ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুটকিগুলো আগে একটু ভাজি ভাজি করে নিব, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এই লতিগুলা শুটকি দিয়ে একদম ভুনা ভুনা করে ভাজি করলে বেশি মজা হয়। এখন আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে একটু ধনিয়া দিয়ে আর একটু ভালো করে শুটকিগুলা কষিয়ে নিব। আপনাদের কার কার দেশি লতি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ এই লতিগুলা। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলা কষিয়ে নিয়েছি। এখন লতিগুলা দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে রান্না করে নিব। রান্না করতে করতে আমার মন চাইতেছে কখন এগুলা রান্না হবে, কখন একটু ভাত খাবো। আরো গরম গরম ভাত রান্না করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক দিন পরে অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আসলে মাছ মাংসের চাইতে এইসবগুলা দিয়ে বেশি ভাত খাওয়া হয়, কি বলেন আপনারা? বাসায় কিছুটা টক পাতা ছিল, টক পাতাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু দেশি লতি চুলকাতে পারে। আর আমার ছেলে আছে, ওকেও একটু খাওয়াবো। আমি চেষ্টা করি ওকে, আমাদের যা যা খায় তাকে ওকে একটু একটু খাওয়ানোর জন্য, না হলে কিন্তু পরবর্তীতে বাচ্চারা তরকারি বাসে খেতে চায় না। এখন এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে একদম রান্না করে নিব। আমার লতিগুলা প্রায় হয়ে আসছে, এখন আরেকটু শুকনা শুকনা করে নামিয়ে নিব। বিশ্বাস করেন আমি এগুলা দিয়ে যে কতগুলা ভাত খেয়েছি বলতে পারবো না। আমি অনেকগুলা ভাত খেয়েছি আর আমার কাছে অনেক ভালো লাগছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি।